শর্ত মেনে নিয়ে চুক্তিতে রাজি হতেই ইরানকে একের পর এক সামরিক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন ১২০টিরও বেশি যুদ্ধ বিমান, মোতায়েন রেখেছেন 2টি বিমানবাহী রণতরী। এই অবস্থায় যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে তেহরান। আর সেই আলোচনাতেই মিলেছে উত্তেজনা কমার আভাস। পারমাণবিক আলোচনায় আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর অধীনে। এক্ষেত্রে নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না তেহরান। এদিকে এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক আলোচনায় বাস্তব প্রস্তাব আদান প্রদান হয়েছে এবং ইতিবাচক সংকেত মিলেছে। তবে আমরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। এর আগে গত 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক করে দুপক্ষ। যদিও সেই আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি, তবে 27 ফেব্রুয়ারি তৃতীয় দফা বৈঠকের আগে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে দুপক্ষ, এমনটাই জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এতদিন দুই মেরুতে অবস্থান করলেও চুক্তির ব্যাপারে হঠাৎ এমন নমনীয়তার কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চুক্তি না হলে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়িয়েছেন তিনি, যা সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তবে চাপের মুখেও ইরান চুক্তিতে রাজি না হওয়ায় কিছুটা হতাশ ট্রাম্প। ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, প্রেসিডেন্ট জানতে চান কেন ইরান এখনো আত্মসমর্পণ করছে না। এত সামরিক চাপের পরও ইরান কেন বলছে না যে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তারা আসলে কি করতে চায়। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমরা কেন আত্মসমর্পণ করছি না জানতে চান, কারণ আমরা ইরানি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ইঙ্গিত মিললেও কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলেই জানিয়েছেন আরাগচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্মান ও গর্বের। এটি ইরানি বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করেছে। এর জন্য ইরানকে বড় মূল্য দিতে হয়েছে। 2 দশক মার্কিন নিষেধাজ্ঞা ও বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আরাগচি আরও বলেন, ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর তত্ত্বাবধানে কাজ করছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এর সদস্য হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার রাখে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও রয়েছে। তবে সমৃদ্ধকরণ ইস্যুটি সংবেদনশীল হলেও সমাধান সম্ভব। তবে আরাগচি এটাও স্পষ্ট করেছেন, বর্তমানে আলোচনা কেবল পারমাণবিক বিষয় নিয়েই হচ্ছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়ে নয়।